আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব সিভিল এবং কনস্ট্রাকশনের আমি আমার আজকের ক্লাসে ডিজাইন অফ স্ট্রাকচারের আরেকটি অঙ্ক করাবো। আজকের অঙ্কটি হলো একটি অবিচ্ছিন্ন বিমের প্রান্ত স্প্যানের আকার ও লোহার পরিমাণ নির্ণয় করো। বিমটির প্রতি মিটারে 200 কেজি লোড আরোপিত আছে এবং স্প্যান দৈর্ঘ্য 5.5 মিটার। তথ্যাদি হলো এফএস সমান সমান 1400 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এফসি সমান সমান 94.5 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এন সমান সমান 10। ধাপ 1, ডিজাইন লোড। ডিজাইন লোড নির্ণয়। এখানে যেহেতু বিমের নিজস্ব ওজন সহ লোড দেওয়া নাই, অতএব বিমের নিজস্ব ওজন এখানে যুক্ত করতে হবে। সেজন্য আমি ধরি বিমের আকার ডি সমান সমান 50 সেন্টিমিটার, বি সমান সমান 25 সেন্টিমিটার। এটা আমি আগে ধরে নিলাম, তারপরে ডির মান যখন ক্যালকুলেশনকে বাইর করবো তখন চেক করবো এটা ঠিক আছে কিনা। তাহলে 1 নাম্বার হলো বিমের নিজস্ব ওজন আমাকে বাইর করতে হবে। বিমের নিজস্ব ওজন যেহেতু প্রতি মিটারে লোড দেওয়া আছে, তাহলে বিমে প্রতি মিটার 1 মিটারের জন্য বাইর করব বি ভাগ 100। যেহেতু মিটারে ইউনিট ওয়েট মিটারে পাওয়া যায়, ডি ভাগ 100 গুণন ইউনিট ওয়েট হলো 2400 কেজি পার মিটার কিউব। এখান থেকে আমি পেতে পারি 1 গুণন 25, বির মান বসালাম, এটাকে মিটার করে নিলাম সেন্টিমিটারে, ডির মান 50 বসালাম, এটা মিটার করে নিলাম সেন্টিমিটারে, 2400 সমান সমান 300 কেজি। 2 নম্বরে আরোপিত লোড আছে, আরোপিত লোড দেওয়া আছে 2000 কেজি পার মিটার। তাহলে মোট লোড 2000 যোগ 300, তাহলে 2300 কেজি পার মিটার। এখান থেকে আমি মোট প্রতি মিটারে যে লোড এটা বাইর করে নিলাম 2300 কেজি পার মিটার। প্রথমে আমি বিমের নিজস্ব ওজন বাইর করে নিলাম, এটা বিমের আকার ধরে, তারপরে আমি আরোপিত লোড যোগ করলাম। এই মোটামুটি আমার লোড ক্যালকুলেশনের একটা ধাপ পর্যায়ে গেল। এখন মোট লোড বড় ডাব্লু। আগে তো আমরা ভেবেছিলাম প্রতি মিটারের লোড 2300, তাহলে মোট লোড হইতেছে 2300 গুণন স্প্যান দৈর্ঘ্য হলো 5.5 সমান সমান মোট লোড 12650 কেজি। আমি ডিজাইন লোড পেয়ে গেলাম, মোট ডিজাইন লোড। এবার ধাপ 2, শিয়ার ফোর্স নির্ণয়। শিয়ার ফোর্স নির্ণয়। যেহেতু অবিচ্ছিন্ন বিমের প্রান্ত স্প্যান, সেখানে এই বিমের এক প্রান্ত থাকবে বিচ্ছিন্ন, আর এক প্রান্ত থাকবে অবিচ্ছিন্ন। আমরা জানি এই অবিচ্ছিন্ন প্রান্তে শিয়ার সমান সমান 0.6 ডাব্লু। That means 0.6 into 2300 সমান সমান 7590 কেজি। 7590
590 কেজি এবং বিচ্ছিন্ন প্রান্তে শিয়ার সমান সমান 0.4 W, 0.4 ইন্টু 2300 সমান সমান 5060 কেজি। এখানে প্রান্ত স্পানের কারণে দুই প্রান্ত, একটা বিচ্ছিন্ন প্রান্তে আমরা শেয়ার পেলাম 0.4 W এবং অবিচ্ছিন্ন প্রান্তে শেয়ার পেলাম 0.6 W। এই দুটার মধ্যে সর্বোচ্চ শেয়ার অবিচ্ছিন্ন প্রান্তে 7590। এই মোটামুটি আমরা শেয়ার নির্ণয় করতে পারলাম। এখন আমরা মোমেন্ট নির্ণয় করব। ধাপ 3, সর্বোচ্চ মোমেন্ট। আমরা জানি একটা আংশিক অবিচ্ছিন্ন এটা একটা আংশিক অবিচ্ছিন্ন এর সর্বোচ্চ মোমেন্টের সূত্র হলো m = যদি মোট লোড থাকে WL/10। এখানে W মোট লোড W আসছে আমার হলো 12650 কেজি, L হলো 5.5 ডিভাইডেড বাই 10, আর এটাকে সেন্টিমিটার যেহেতু করব আমরা 100 দিয়ে গুণন দেব। সেক্ষেত্রে আমার মোমেন্টের মান আসে 69550 কেজি সেন্টিমিটার। এই আমরা সর্বোচ্চ মোমেন্ট পেয়ে গেলাম। এরপরে ধাপ 3, ধাপ 4 অর্থাৎ 4 নম্বর ধাপ হলো কার্যকরী গভীরতা। গভীরতা নির্ণয়। কার্যকরী গভীরতা নির্ণয় করার জন্য আমাদের k এর মান, j এর মান এবং r এর মানটা নির্ণয় করতে হবে। আমরা জানি k = n প্লাস fh বাই fc। এখানে n এর মান আমরা পেয়ে গেছি 10 বা fs আছে 1400, fc আছে 94.5 সমান সমান ক্যালকুলেশন করে আমরা পাবো 0.403। এখান থেকে j পেয়ে যাব 1 - k/3। তো সমান সমান 1 - k এর মান হলো 0.03/3 সমান 0.86। এই আমরা এখান থেকে কার্যকরী গভীরতা নির্ণয়ের জন্য k এবং j এর মান পেয়ে গেলাম। এরপর আমার দরকার হলো r এর মান। আমরা ছিলাম 4 নম্বর ধাপে, ধাপ 4 কার্যকরী গভীরতা। r সমান সমান আমরা জানি হাফ fc j k। fc এর মান 94.5, j এর মান হলো 0.86, k এর মান হলো 0.403 সমান সমান এখানে j এর মান k এর মান পাওয়ার পরে আমরা পেলাম 16.37। এটা আমরা r এর মান পেয়ে গেলাম। r এর মান যেহেতু পেয়ে গেছে আমরা জানি d = m/rb। m এর মান আমরা পেয়ে গেছি 69550 ডিভাইডেড বাই r এর মান হলো 16.37 আর b এর মান আমরা 25 ধরে নিয়েছি। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাই 41.23, সে এটাকে আমরা 42 সেন্টিমিটার ধরলাম। এখন মোট গভীরতা। মোট গভীরতা কার্যকরী গভীরতার সাথে আমরা কভারিং যুক্ত করব। কার্যকরী গভীরতা 42 পেয়ে গেছি, কভারিং ধরলাম 6, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম 48 সেন্টিমিটার। আসলে আমরা ধরেছিলাম হলো 50 সেন্টিমিটার।
এটা 48 সেন্টিমিটার চেয়ে 48 সেন্টিমিটার 50 সেন্টিমিটার চেয়ে ছোট, অতএব আমার ডিজাইনটা ঠিক আছে। যদি এইটা 50 সেন্টিমিটার চেয়ে বেশি হতো তাহলে আমাদের ডিজাইনটা আবার করতে হতো, কারণ আমরা ধরছি 50, আমরা পাইতেছি 48, তার মানে আমরা এখনো সেফ সাইডে আছি। এখন আমরা লোহার পরিমাণটা নির্ণয় করব। ধাপ 5, লোহার পরিমাণ, টান রডের পরিমাণ। টান রডের পরিমাণ, টান রডের পরিমাণের সূত্র আমরা জানি S = M ভাগ FSJD। M জানি 6955750, FS 1400, J হলো 0.86, B পেয়ে গেছি আমরা 42 অর্থাৎ 42। এখান থেকে আমরা মোট লোহার পরিমাণটা পেয়ে যাইতেছি 13.76 সেন্টিমিটার স্কয়ার, অর্থাৎ বিমটিতে মোট টান রডের পরিমাণ দরকার 13.76 সেন্টিমিটার স্কয়ার। এটাকে আমরা 22 মিলি রড ব্যবহার করি। ইউজ 22 মিলিমিটার ডায়া রড। তো 22 মিলিমিটার রডের একটা রডের এরিয়া AS = পাই B স্কয়ার ভাগ 4। এখানে পাই হলো 3.14, যেহেতু সেন্টিমিটারে নিব অতএব ডায়াটাকে সেন্টিমিটার করব ভাগ 4। এর এরিয়া আসছে 3.80 সেন্টিমিটার স্কয়ার। এখন নাম্বার অফ বার, আমরা জানি নাম্বার অফ বার হলো টোটাল রডের পরিমাণ ডিভাইডেড বাই যে রডটা ইউজ করে সেই রডের একটা রডের এরিয়া। তাহলে 13.76 ভাগ 3.80 সমান সমান 3.62 সে 4 নোজ। আমরা গত ক্লাসে আলোচনা করছি রডের মান কখনো ফ্র্যাকশন রাখা যাবে না এবং কখনো কম নেওয়া যাবে না, সব সময় বাড়ায় নেওয়া যাবে। এই জন্য এটাকে আমরা 3.62 যেহেতু পেলাম, এটাকে আমরা 4 নোজ করে ফেললাম। এখন এটাকে যদি আমি ছবি আকারে তোমাদেরকে দেখাই তাহলে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বিমটার আকার কি পরিমাণ রড লাগবে। এটা হলো টেম্পারেচার বার। এখানে 22 মিলি রড 4টে ইউজ করলাম, 4টা 22 মিলিমিটার ডায়া রড। আর বিমের আকার আমরা পেয়ে গেছি 48 সেন্টিমিটার, আর চওড়া তো আমরা ধরে নিয়েছিলাম 25 আমাদের ঠিক আছে 25 সেন্টিমিটার। এই মোটামুটি একটা বিমের আকার। গত লেকচারে আমি একটা সাধারণভাবে স্থাপিত বিমের ডিজাইন করেছিলাম, ওখানে বিমের নিজস্ব ওজন সহ আরোপিত লোড ছিল, কিন্তু এই লেকচারের ভিন্নতা হলো এখানে আংশিক অবিচ্ছিন্ন বিম, অর্থাৎ প্রান্তে অবিচ্ছিন্ন বিমের প্রান্ত স্পান, এটা আংশিক অবিচ্ছিন্ন বিম। এটা নিজস্ব ওজনও দেওয়া নাই, নিজস্ব ওজন আমরা বিমের একটা আকার ধরে ওর নিজস্ব ওজন বের করে আরোপিত লোডের সাথে যোগ করে আমরা ডিজাইনটা করলাম। শিক্ষার্থীরা, এই দুটো ক্লাসের মাধ্যমে তোমরা আশা করি সাধারণভাবে স্থাপিত বিম এবং অবিচ্ছিন্ন বিমের লোহার পরিমাণ আকার নির্ণয় করতে পারবা। এটা তোমাদের জন্য সহজ। তোমরা সবাই ভালো থাকো, বেশি বেশি ভাষায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে সবাই ইনশাআল্লাহ পারবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।